Hello students, I am Sarmina from Navodaya World. Welcome to our YouTube channel Win Academy. আজকে আমরা লাভ ক্ষতি অর্থাৎ প্রফিট অ্যান্ড লস নিয়ে আলোচনা করব। তার আগে কয়েকটি টার্ম বা শব্দগুলি জেনে নেব যেগুলি লাভ ক্ষতি আলোচনার ক্ষেত্রে জানা আবশ্যক। প্রথমে জানি ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইস। কোনো দ্রব্য বা বস্তুকে যে মূল্য দিয়ে ক্রয় করা হয় অর্থাৎ কেনা হয় সেই মূল্যকে ওই দ্রব্যের ক্রয় মূল্য বা কস্ট প্রাইস বলে। যেমন একটি কাপড়ের দাম 500 টাকা, এখানে কাপড়টির ক্রয় মূল্য সমান 500 টাকা। মনে রাখবে এই ক্রয় মূল্যের উপর বেস করেই কিন্তু যে কোনো দ্রব্যের লাভ বা ক্ষতি নির্ণয় করা হয়। এরপরে জেনে নেব বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস। কোনো দ্রব্য বা বস্তুকে যে মূল্য দিয়ে বিক্রয় করা হয় অর্থাৎ বেচা হয় সেই মূল্যকে ওই দ্রব্যের বিক্রয় মূল্য বলে। যেমন ধরো যে কাপড়টিকে 500 টাকায় কেনা হয়েছিল সেই কাপড়টিকে 700 টাকায় বিক্রি করা হলো, তখন ওই কাপড়ের বিক্রয় মূল্য হবে 700 টাকা। এরপরে সবশেষে জেনে নেব ধার্য মূল্য বা মার্ক প্রাইস। কোনো দ্রব্যের উপর যে মূল্য লেখা থাকে সেই মূল্যকে বলা হয় ধার্য মূল্য। মনে রাখবে এই ধার্য মূল্য বিভিন্ন দোকানদারেরা বা ব্যবসায়ীরা নিজেদের মতো ঠিক করে স্টিকারে লিখে দাম হিসেবে চিটিয়ে দেয়, যেটাকে ক্রেতাদেরকে ক্রয় মূল্য হিসেবে দেখানো হয়। যাই হোক, এবারে চলা যাক আজকের বিষয় লাভ ক্ষতির আলোচনায়। যদি কোনো দ্রব্য বা বস্তুকে তার ক্রয় মূল্য অপেক্ষা বেশি মূল্যে বিক্রি করা হয় তখন বলা হয় লাভ বা প্রফিট হয়েছে। আবার অন্যদিকে যদি কোনো দ্রব্য বা বস্তুকে তার ক্রয় মূল্য অপেক্ষা কম মূল্যে বিক্রি করা হয় তখন বলা হয় যে ক্ষতি বা লস হয়েছে। যেমন এখানে লক্ষ্য করো, 500 টাকায় কাপড়টিকে কিনে 700 টাকায় বিক্রি করা হয়েছে, অর্থাৎ বেশি দামে বিক্রি করা হয়েছে, অতএব এখানে লাভ হয়েছে। আবার যদি কাপড়টিকে 400 টাকায় বিক্রি করা হতো তখন হতো ক্ষতি। এখান থেকে লাভ এবং ক্ষতির পরিমাণটি জেনে নিই। লাভ সমান হয় বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য এবং ক্ষতি সমান হয় ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এই উদাহরণ থেকেই পাই লাভ সমান বিক্রয় মূল্য 700 বিয়োগ ক্রয় মূল্য 500 সমান 200 টাকা। আবার যখন এটিকে 400 টাকায় বিক্রি করা হয়েছে তখন ক্ষতি সমান হয় ক্রয় মূল্য 500 টাকা বিয়োগ বিক্রয় মূল্য 400 সমান 100 টাকা। অর্থাৎ যখন লাভ হয় তখন বিক্রয় মূল্য হয় ক্রয় মূল্য যুক্ত লাভ এবং ক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য বিয়োগ লাভ। অন্যদিকে যখন ক্ষতি হয় তখন বিক্রয় মূল্য সমান হয় ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি এবং ক্রয় মূল্য সমান হয় বিক্রয় মূল্য যুক্ত ক্ষতি। একটি উদাহরণ নিই, কোনো দ্রব্যকে 500 টাকায় কিনে 200 টাকা লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য 500 যুক্ত লাভ 200 সমান 700 টাকা। আবার ধরো কোনো দ্রব্যকে 700 টাকায় বিক্রি করলে 200 টাকা লাভ হয়, তখন ক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য 700 টাকা বিয়োগ লাভ 200 টাকা সমান 500 টাকা। অন্যদিকে ক্ষতির উদাহরণ নিই, মনে করো একটি দ্রব্যকে 500 টাকায় কিনে 100 টাকায় ক্ষতিতে বিক্রি করা হলো, তখন বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য 500 বিয়োগ ক্ষতি 100 টাকা সমান 400 টাকা। বা একটি দ্রব্যকে যখন 400 টাকায় বিক্রি করলে 100 টাকা ক্ষতি হয় তখন দ্রব্যটির ক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য 400 টাকা যুক্ত ক্ষতি 100 টাকা সমান 500 টাকা। অর্থাৎ সবসময় মনে রাখবে লাভ হলে ক্রয় মূল্য কম হয় বিক্রয় মূল্য বেশি হয়, আর ক্ষতি হলে ক্রয় মূল্য বেশি হয় বিক্রয় মূল্যটা কম হয়। আশা করছি বুঝতে পেরেছ। এবারে চলো পরের সূত্রটি জেনে নিই। শতকরা লাভ সমান লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100 এবং শতকরা ক্ষতি সমান ক্ষতি বাই ক্রয় মূল্য গুণিত 100। এবারে এর দুটি উদাহরণ দেখে নিই। ওই আগের উদাহরণটাই নিই। একটি কাপড়কে 500 টাকায় কিনে 700 টাকায় বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে? এখানে কাপড়টির ক্রয় মূল্য 500 টাকা এবং বিক্রয় মূল্য 700 টাকা। দেখো বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বড়, অর্থাৎ লাভ হয়েছে। অতএব লাভ সমান পাবো বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান 700 বিয়োগ 500 সমান 200 টাকা। এবারে এখান থেকে আমরা শতকরা লাভের পরিমাণটি পাবো লাভ 200 টাকা বাই ক্রয় মূল্য 500 টাকা গুণিত 100। এটিকে কাটাকাটি করে নেব, সমান পাবো 40 টাকা। অতএব লাভ সমান 40%। আবার যখন এই কাপড়কে 400 টাকায় বিক্রি করা হয় তখন ক্ষতির পরিমাণ হয় সমান 500 বিয়োগ 400 সমান 100 টাকা। অতএব শতকরা ক্ষতির পরিমাণটি হবে ক্ষতি 100 টাকা বাই ক্রয় মূল্য 500 টাকা গুণিত 100 সমান 20 টাকা। 20% ক্ষতি।
এরপরে জেনে নেব যখন দ্রব্যের ক্রয়মূল্য এবং শতকরা লাভ বা ক্ষতি দেওয়া থাকবে তখন বিক্রয় মূল্য কত হবে, বা যখন দ্রব্যের বিক্রয় মূল্য দেওয়া থাকবে এবং শতকরা লাভ বা ক্ষতি দেওয়া থাকবে তখন দ্রব্যের ক্রয় মূল্য কত হবে তা নির্ণয়ের সূত্র। সূত্রটি হয় বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য গুণিত 100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি বাই 100 এবং ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য গুণিত 100 বাই 100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি। এই সূত্রটি মনে রাখার ট্রিক্সটি বলি, যখন বিক্রয় মূল্য বের করবে তখন ক্রয় মূল্য গুণ হবে এবং যখন ক্রয় মূল্য বের করবে তখন বিক্রয় মূল্য গুণ হবে। এই দুটি ক্ষেত্রে লক্ষ্য করো একই মান আছে। বিক্রয় মূল্যের ক্ষেত্রে 100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি লবে এবং হরে 100 আছে, আর ক্রয় মূল্যের ক্ষেত্রে 100 লবে আর হরে 100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি আছে। তাই এক্ষেত্রে কোনটি উপরে হবে এবং কোনটি নিচে হবে এক্ষেত্রে মনে রাখার সহজ উপায়টি হলো বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি হয়, তাই বিক্রয় মূল্য যখন বের করবে এই বড় অংশটি উপরে হবে, ছোট অংশটি নিচে হবে। আর ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে কম হয়, তাই ক্রয় মূল্যের ক্ষেত্রে ছোট অংশটি উপরে হবে এবং বড় অংশটি নিচে হবে। এইভাবে মনে রাখবে, দেখবে কখনো ভুল হবে না। আর এখানে যখন লাভ হবে তখন প্লাস লাভটি বসাবে আর ক্ষতি হলে মাইনাস ক্ষতিটি বসাবে। এরপরে এর উদাহরণ দেখে নিই। একটি দ্রব্যকে 700 টাকায় বিক্রি করে 40% লাভ করলে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে। এখানে দ্রব্যটির বিক্রয় মূল্য সমান 700 টাকা এবং লাভ সমান আছে 40%। তাহলে সূত্র প্রয়োগ করে এর ক্রয় মূল্য সমান পাবো 700 গুণিত 100 বাই 100 যুক্ত 40 সমান 700 গুণিত 100 বাই 140। এবার এটিকে কাটাকাটি করে নেব, সমান পাবো 500 টাকা। অর্থাৎ দ্রব্যটি ক্রয় মূল্য সমান 500 টাকা। আবার ধরো দেওয়া আছে একটি দ্রব্যকে 500 টাকায় কিনে 20% ক্ষতিতে বিক্রি করলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে। এখানে দ্রব্যটি ক্রয় মূল্য দেওয়া আছে 500 টাকা এবং ক্ষতি দেওয়া আছে 20%। অতএব বিক্রয় মূল্য সমান হবে ক্রয় মূল্য গুণিত 100 বিয়োগ ক্ষতি বাই 100 সমান 500 গুণিত 100 বিয়োগ 20 বাই 100 সমান 500 গুণিত 80 বাই 100। এটিকে কাটাকাটি করে নেব, সমান পাবো 400 টাকা। অর্থাৎ দ্রব্যটির বিক্রয় মূল্য সমান 400 টাকা। এই হলো লাভ এবং ক্ষতির ফুল কনসেপ্ট। আশা করছি বোঝাতে পেরেছি। এখন সবশেষে জেনে নেব এর উপর 4টি ভিন্ন ধারার প্রশ্নের সমাধান। প্রথম প্রশ্নটি হয় 6টি চকলেট 5 টাকায় কিনে 6 টাকায় 5টি দরে বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে। এটিকে আমি ট্র্যাডিশনাল মেথড এবং শর্ট ট্রিক্স দুটো পদ্ধতিতেই করে দেখাবো। প্রথমে ট্র্যাডিশনাল মেথডে করি। এখানে যেহেতু কটি চকলেট কিনে বিক্রি করা হয়েছে তার সংখ্যাটি বলা নেই, তাই এই চকলেটের সংখ্যা দুটির লসাগুকে ধরে নিতে হবে সেই মোট চকলেটের সংখ্যা। এখানে মোট চকলেটের সংখ্যা হবে 6 এবং 5-এর লসাগু সমান 30টি। অর্থাৎ এক্ষেত্রে আমরা ধরে নেব এই 30টি চকলেটকে কিনে বিক্রি করা হয়েছে। এখন 6টি চকলেটের ক্রয় মূল্য 5 টাকা হলে 30টি চকলেটের ক্রয় মূল্য হবে 5 গুণিত 30 বাই 6। এটিকে কাটাকাটি করে পাবো 25 টাকা। আবার 5টি চকলেটের বিক্রয় মূল্য 6 টাকা হলে 30টি চকলেটের বিক্রয় মূল্য হবে 6 গুণিত 30 বাই 5। এটিকে কাটাকাটি করে পাবো 36 টাকা। অর্থাৎ এখানে 25 টাকায় চকলেটকে কিনে 36 টাকায় বিক্রি করা হয়েছে। লক্ষ্য করো এখানে ক্রয় মূল্য 25 টাকা থেকে বিক্রয় মূল্য 36 টাকা বেশি, অর্থাৎ এখানে লাভ হয়েছে। তাহলে লাভের পরিমাণটি পাবো 36 বিয়োগ 25 সমান 11 টাকা। এবার এখান থেকে আমরা শতকরা লাভের পরিমাণ পাবো লাভ 11 টাকা বাই ক্রয় মূল্য 25 টাকা গুণিত 100। কাটাকাটি করে নেব, সমান পাবো 44 টাকা। অর্থাৎ লাভ সমান 44%। এবার এটিকে শর্ট ট্রিক্সে করি। এই বাম দিকে এখানে বস্তুর সংখ্যা লিখবে আর ডান দিকে থাকবে বস্তুটির দাম। তাহলে প্রথমে এখানে আছে 6টি, তার দাম আছে 5 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে আছে 5টি, দাম আছে 6 টাকা। এবারে নির্ণয় উত্তরটি হবে এই কোনাকুনি গুণ করবে। প্রথমে এটার সাথে এটা গুণ করবে, বিয়োগ এর সাথে এটা গুণ, বাই এখানে যে সংখ্যাটি থাকবে সেটা হবে নিচে গুণিত 100%। এবারে উত্তর যদি ধনাত্মকে আসে তখন লাভ হবে, আর উত্তর যদি ঋণাত্মকে আসে তখন ক্ষতি হবে। তাহলে এখানে আমরা পাবো সমান 36 বিয়োগ 25 বাই 25 গুণিত 100% সমান 11 বাই 25 গুণিত 100%। এটিকে কাটাকাটি করে নেব, সমান পাবো 44%।
পরের অঙ্কটি হয়, একটি দ্রব্য 450 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হয়। এখন দ্রব্যটিকে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? এই অঙ্কটি সমাধানের ক্ষেত্রে দুটো স্টেপে করতে হবে। প্রথমে এখান থেকে দ্রব্যটির ক্রয় মূল্য বের করতে হবে, আবার দ্বিতীয় ক্ষেত্রে এখান থেকে দ্রব্যটির বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে অঙ্কটি করি। দেখো, এখানে দ্রব্যটির বিক্রয় মূল্য দেওয়া আছে 450 টাকা এবং ক্ষতি দেওয়া আছে 10%। তাহলে এখান থেকে দ্রব্যটির ক্রয় মূল্য সমান পাবো বিক্রয় মূল্য 450 গুণিত 100/100 বিয়োগ ক্ষতি 10 সমান 450 গুণিত 100/90। এটিকে কাটাকাটি করে নেব, সমান পাবো 500 টাকা। অর্থাৎ এক্ষেত্রে দ্রব্যটির ক্রয় মূল্য পেলাম 500 টাকা। আবার যখন লাভ 10% হয় তখন বিক্রয় মূল্য সমান পাবো ক্রয় মূল্য 500 টাকা গুণিত 100 যুক্ত লাভ 10 টাকা বাই 100 সমান 500 গুণিত 110/100। এটিকে কাটাকাটি করে নেব, সমান পাবো 550 টাকা। অতএব দ্রব্যটিকে 550 টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। এর পরের উদাহরণটি নিই। ক্রয় মূল্যের উপর 30% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত হবে? এখানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 যুক্ত 30 সমান 130 টাকা। তাহলে এটিকে আমরা ঘুরিয়ে লিখি, 130 টাকা যখন বিক্রয় মূল্য হয় তখন লাভ হয় 30 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্যে লাভ হয় 30/130। অতএব 100 টাকা বিক্রয় মূল্যে লাভ হয় 30 গুণিত 100/130 সমান পাবো 300/13। এটিকে মিশ্র ভগ্নাংশে পাই 23 পূর্ণ 1/13। অতএব বিক্রয় মূল্যের উপর লাভ হবে 23 পূর্ণ 1/13%। এবারে দেখে নেব এর সর্বশেষ উদাহরণটি। বিক্রয় মূল্যের উপর 25% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত হবে? এখানে বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 বিয়োগ 25 সমান 75 টাকা। একইভাবে এটিকেও ঘুরিয়ে লিখব, 75 টাকা ক্রয় মূল্যে লাভ হয় 25 টাকা। 1 টাকা ক্রয় মূল্যে লাভ হয় 25/75 টাকা। তাহলে 100 টাকা ক্রয় মূল্যে লাভ হবে 25 গুণিত 100/75। এটিকে কাটাকাটি করে নেব, সমান পাবো 100/3। এটিকেও মিশ্র ভগ্নাংশে পাই 33 পূর্ণ 1/3। অতএব ক্রয় মূল্যের উপর লাভ হবে 33 পূর্ণ 1/3%। তাহলে স্টুডেন্টস, আজকের ভিডিওর মাধ্যমে লাভ ক্ষতির চ্যাপ্টারটিকে সূত্র সহ ডিটেলসে আলোচনা করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকে এতটাই। পরের ভিডিওতে আরও একটা নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের কাছে আলোচনা করব। ভালো থেকো সবাই, ধন্যবাদ।